গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবারের এখন ঘড়ির কাঁটা 8টার ঘরে। আর সকাল সকাল উঠেছি, উঠে যথারীতি সব ঘরের সমস্ত জায়গার দরজা জানলা খুলেছি। গৌরীদি আসবে তাই নিচের দরজাও খুলে দিয়ে এসেছি। এসে এখন দেখলাম ঘুম থেকে উঠে ভালোই ঠান্ডা পড়েছে, তা ওই জন্য 1 কাপ চা খেয়ে নিলাম প্রথমেই। আর গৌরীদিও এসে গেছিল, সেই জন্য 1 কাপ চা খেয়ে নিয়েছি আমি আর গৌরীদি দুজনে মিলে। নিয়ে এখন যথারীতি দেখুন ঠাকুর ঘরের বাসন নিয়ে চলে এসেছি। আর এখন তো ঠাকুর ঘরে এই পিতলের বাসনগুলো নামিয়েছি, এগুলো একটু তেঁতুল দিয়ে রোজ মাজতে হয়, নাহলে তো ভালোভাবে পরিষ্কার হয় না। তা সেগুলোই এখন মাজা ঘষা করতে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে না ভালো ঠান্ডা আছে, জানেন তো, অন্যদিন সকালে এতটা ঠান্ডা থাকে না। তা চলুন দেখতে থাকুন। এখন আমার বেশ কিছুক্ষণ বাদে চলে এসেছি, আর তার মধ্যে অনেকটা কাজ গুছিয়ে নিয়ে এসেছি, কারণ আজকে কি রান্না করব তার সরঞ্জাম। পেঁয়াজ কেটেছি, চোখ মুখ জ্বালা দিচ্ছে। এখানে আজকে কী রান্না করব দেখুন। এখানে পেঁয়াজ কলি কেটেছি, এখানে আলু ভাজা কেটেছি, মানে পেঁয়াজ কালি আলু ভাজা হবে সকালের টিফিনে। আচ্ছা, এখানে ফুলকপি কেটে নিয়েছি, আলু লম্বা করে কেটে নিয়েছি, এটা মাছের ঝোলের জন্য। এখানে ট্যাংরা মাছের ঝোল করবো আজকে, ফুলকপি আলু দিয়ে। ট্যাংরা মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, একটু সর্ষের তেলও গায়ে মাখিয়ে নিয়েছি, তাহলে ওই ভাজার সময় না ফাটবে না। আর এখানে হচ্ছে শিম আলু পোস্ত করব, তার জন্য কেটে নিয়েছি। টমেটো রেখেছি, এটা মাছের ঝোলে দেবো। আর এখানে মশলা ভিজিয়ে রেখেছি, রেগুলারের মশলাটা, আদা জিরে ধনে লঙ্কা দিয়ে, ব্যাস। আর এখানে হচ্ছে আটা মেখে রেখে দিয়েছি, এই যে আটা মেখে রেখে দিয়েছি। প্রথমে টিফিনটা বানাবো, তারপরে ধাপে ধাপে রান্না করব। আর ভেবেছিলাম কি বলুন তো, এই যে উচ্ছে দেখুন ফেলে দিয়েছি, এই যে ছোটো ছোটো উচ্ছেগুলো ভাজা করব, মানে কুচিয়ে কুমড়ো, এই যে কুমড়ো বার করেছি, যার জন্য কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে কুচিয়ে ভাজা, হেবি সুন্দর খেতে হয়। কিন্তু এই দেখুন কেটেছি, জানেন তো, এই দেখুন এই যে পোকা বেরোচ্ছে। যে উচ্ছেটা দিয়ে কাটছি সেটা দিয়ে একটা দুটো করে ওই যে ওই পোকাগুলো বেরোচ্ছে, ঘেন্না লেগে গেছে, গা মানে একদম গুলিয়ে উঠেছে, ফেলে দিয়েছি টান মেরে। করবো না আমি, এই জন্য না এই ছোটো উচ্ছে একদম পছন্দ করি না। ওই যে বড় বড় যে করলাগুলো হয় ওইগুলোই ভালো, এই ভীষণ পোকা হয় এই উচ্ছেতে। তা চলুন। আর গৌরীদি বাসন মেজে দিয়ে চলে গেছে, আর এখানে এগুলো মেলিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে বার করেছি, তো এই সময় তুললে আবার খারাপ হয়ে যাবে। বাবা নাক টেনেই যাচ্ছি এই ঝাঁজে। তা চলুন রান্নাটা করতে থাকি। আলু আর পেঁয়াজ কড়িটা ভেজে নিয়েছি, নিয়ে এখন চা খাচ্ছি। এইটা হচ্ছে মানে 3বার চলছে। সকালে একবার গৌরী দিয়েছিল, তখন একবার চা খেয়েছি, আর তারপরে আরেকবার কফি খেলাম আমি একা। এখন লাপ্পু উঠেছে, লাপ্পু আর আমি দুজনে একসাথে চা খাচ্ছি। শীতকাল তো, চা কফিটা বারবার খেলে অসুবিধা হয় না। খেয়েছো তুমি চা? খাওনি? গুড মর্নিং বলবে না? সময় নেই, অন ক্যামেরা রয়েছে তো। এত ব্যস্ত, কাজে বসেছে, গুড মর্নিং বলার সময় নেই। আর মেয়ের আজকে টিচার এসছে সকালবেলা, সেদিন মঙ্গলবার সন্ধ্যেবেলা পড়ানোর যে কথাটা, সেটা তো সায়েন্সের যে স্যার ডেকেছিল বলে সকালে পড়িয়ে গেছিলো। তা পরীক্ষা এসে গেছে, যেহেতু সোমবার থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তা সেই জন্য তা এখানে কিসের অ্যানাউন্স করছে, উইকেয়ারের। তা যাই হোক, তা সেই জন্য
সকালবেলা একবার এসছে, মানে ওই পরীক্ষার আগে যে ঝালাই মালাই বলে না সেই সব, তাও পড়ছে। তো আমি এখন রুটিটা করব, রুটিটা করলেই তো ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য একটু ওয়েট করে করছি। রুটিটা করে নেবো, আলু পেঁয়াজ করলেই তো ভাজা হয়ে গেছে, রুটিটা করব, করে মাছের ঝোল ফোল যা করার করে, পোস্তও বাটা হয়ে গেছে। চলুন, আর ভালো ঠান্ডা পড়ে গেছে আজকে থেকে। এখন পোস্তটা হয়ে গেছে, আর এখন পোস্তটা হয়ে গিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একটু নাবিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। মেয়েকে তো এখনও পড়াচ্ছে, এখনও পড়া হয়নি, পড়া হোক তারপরে গিয়ে টিফিন খাবো। অন্যান্য দিন শিম আলু পোস্ত করি, আমি দিই না, পেঁয়াজ দিই না, কিন্তু আজকে শিম আলু পোস্ততে না একটু পেঁয়াজ দিয়েছি। চলুন, এখন মাছের ঝোলটা হয়ে গেছে আমার, এই ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের একদম পাতলা ঝোল, শীতকালে যেটা মানে ভীষণভাবে ভালো লাগে। বড়ি নেই, বড়ি থাকলে বড়ি দিতাম, কিন্তু মানে শীতকালের যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ধনে পাতা, এটা না দিলেই নয়, শীতকালে তো এটা দিতেই হবে। অবশ্যই মাছের ঝোলে দিয়ে দিলাম। এই মাছের, এই ট্যাংরা মাছের ফুলকপি আলু এই ধনে পাতা দিয়ে এই ঝোলটা মানে শীতকালে বিশেষ করে এত অপূর্ব লাগে, ভীষণ ভাল লাগে খেতে, তাই না? চলো, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখন একটু বেরিয়েছি রান্না টান্না করে, মাছের ঝোল ভাতটা কোনো রকম করে এখন মেয়ে আর আমি একটু বেরিয়েছি। এখন প্রায় 12:30 ঘরে ঘড়ি কাটা চলে গেছে। বেরিয়েছি, আজ যেহেতু বৃহস্পতিবার, আজ একটু ফুল আনার দরকার আছে, একটু ফুল আনার দরকার আছে, সেই ফুল আনবো। আর টুকটাক একটু কেনাকাটা আছে, কি কিনি না কিনি চলুন, যা কিনবো দেখাচ্ছি। এই দেখুন, এখানে কত কার্তিক ঠাকুর বিক্রি হচ্ছে, কি সুন্দর সুন্দর কার্তিক ঠাকুরগুলো না, ছোটগুলো না, কি সুন্দর, বড় ছোট। কালকেই বোধহয় কার্তিক ঠাকুর। যত চাপা ততই ছোট হবে, যদি বড় করতে হয় ছাই দিলেই হবে। সামনেটা একটু বেশি বড় হয়, খোলো, ওটা না খুলে বুঝবে না, খোলো। চলে এসেছি কেনাকাটা করে, আর এখন চান টানও করে নিয়েছি তাড়াতাড়ি। চান করে এখন প্রায় 2টো বাজে, চান টান করে এখন পুজো দেব। আর আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আজকে সব কিছু কিনেও এনেছি, এই যে সব কিছু কিনে নিয়ে এসেছি। আর কি আনলাম না আনলাম সন্ধেবেলা পরে দেখাচ্ছি, সন্ধেবেলা মানে পরে দেখাচ্ছি, কারণ এখন তো দুপুর হয়ে গেছে, এখন তাড়াহুড়ো করে পুজো টুজো করি, করে তো খাওয়ার ব্যাপার আছে। কি না আনলাম না আনলাম পরে দেখাচ্ছি, ঠিক আছে?
এই দেখুন আমার ঘটে পদ্ম ফুল দেওয়া হয়েছে, মা লক্ষ্মীর ঘট পুরো রেডি। এবার মা লক্ষ্মীর সামনে বসিয়ে দেবো। চাও দেখলেন, এই দেখুন মা লক্ষ্মীর ঘট পুরো সাজানো রেডি, তৈরি পুরো। পান, কলা, বেলপাতা, ধূপা, আমপল্লব, সিঁদুর, পদ্ম দিয়ে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে। এবার মা লক্ষ্মীর সামনে বসিয়ে দেবো। ভালো লাগছে? বৃহস্পতিবার বৃহস্পতিবার দুটো করে মালা আনি, একটা মা লক্ষ্মীকে দিই আর একটা আমি সিদ্ধি দাদা গণেশকে পরিয়ে দিই। ভালো লাগছে? দেখতে পাচ্ছেন? দাঁড়ান, দাঁড়ান দেখাই কাছ থেকে। এই যো, ভালো লাগছে নাকি? চলুন এবার বাকি ঠাকুরকেও ফুল দিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যায় 6:30, আর 6:30 এখন বাজে। এখন একটু কফি বানাতে চলে এসেছি আমি, আমার মেয়ে আর লাপ্পু, তিনজনে মিলে একটু কফি খাবো। আর এখানে না আজকে খুব ভালো ঠান্ডা পড়েছে জানেন তো, আজকে বুঝতেই পেরেছিলাম সকালবেলা খুব হাওয়া দিচ্ছিল এখানে। আর এখন সন্ধ্যেবেলা মানে পুরো মানে শীতকাল একদম, যাকে বলে শীতকাল পড়ে গেছে। তা শীতকালে তো একটু কফি মানে খেতে ইচ্ছাই করে। তা চলুন, হ্যাঁ আবার কম্বলের উপর উল্টে দেবো। তা চলুন কফিটা বানাই। আর যেহেতু চিলড্রেন্স ডে, আজকেই তো চিলড্রেন্স ডে আজকে। তো আজকে চিলড্রেন্স ডেতে ওর বাবা ওকে একটা সোয়েট শার্ট এনে দিয়েছে। সোয়েট শার্টটা ওই সোয়েট শার্ট টপ সব এক, তা সেই এনে দিয়েছে, সেটাও দেখাবো। আর একটা কাণ্ড হয়েছে যেটা খুবই হাস্যকর কাণ্ড, আপনাদের বলবো, সামনে এসে বলবো, ক্যামেরার সামনে আসি, মানে আনএক্সপেক্টেড ব্যাপার হয়েছে। আমি কফিটা খেয়ে নিয়ে আসছি। তা বেশি পরিমাণে করি, একটা বড় বিশাল বড় ননস্টিকের কড়াই আছে। তারপর আমার দিদি দিয়েছিল, সেটা একটা আছে, মানে 3খানা ননস্টিকের মোট কথা কড়াই আছে। আর ননস্টিকের ফ্রাইং প্যান আছে একটা ছোট্ট, একটুখানি দেখেছেন বোধহয়, সেটা অনেক বছর আগে কিনেছিলাম। সেটাতে ওই ডিম ভাজা এইসব করি, ডিমের অমলেট ফমলেট করি। আর একটা ভীষণভাবে দরকার ছিল ফ্রাইং প্যান, এটা অনেক দিন ধরেই মানে কিনবো করছিলাম। কারণ কী বলুন তো, ওই কিছু কিছু মাছ আছে যেগুলো কড়াইতে না ভাজা যায় না, মানে দিলেও উল্টানো যায় না, ভেঙে যায়। যেরকম পাবদা মাছ, পোয়া ভোলা, যেগুলো গোটা গোটা ভাজতে হয়, কিছু কিছু জিনিস আছে। তারপর একসাথে অনেক ধরুন কিছু পাকোড়া ভাজছি, কালকে যেরকম পেঁয়াজি ভাজা করছিলাম ওরকম, এরকম টাইপের একটা ফ্রাইং প্যান না হলে হচ্ছিল না। তা প্রেস্টিজের কিনলাম এইটা, এই যে এই যে পেছনটা এরকম, আর ব্ল্যাক কালার, দেখতেও খুব সুন্দর ব্ল্যাক কালার, ভেতরটা এরকম ব্ল্যাকের মধ্যে। আমি হোয়াইট মানে খুব হচ্ছিল, তারপর বললাম যে না বাবা, তারপর হলুদের দাগ হতে হতে তো হলুদে একটা বিচ্ছিরি হয়ে যাবে, তার থেকে এটাই ভালো হয়েছে না। আর এর সাথে এটা ফ্রি দিয়েছে স্প্যাচুলাটা, এই যে এটা ফ্রি দিয়েছে, আর এই স্ক্রাবটা এটা ফ্রি দিয়েছে। এটা দাম নিয়েছে কত বলুন তো, এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 710 না 20 টাকা বললো, ওটাকে ডিসকাউন্ট দিয়ে 500 টাকা দিয়েছে।
যে চেনাশোনা দোকান উজ্জ্বলদা, তার কাছ থেকে 1 বছরের ওয়ারেন্টি আছে, 500 টাকা দাম নিয়েছে। তো 500 টাকায় প্রেস্টিজের মাল দেখিয়ে যে দিলাম। প্রেস্টিজ দাঁড়ান আরেকবার দেখিয়ে দিই, নাহলে ভাববেন প্রেস্টিজের মাল 500 টাকায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রেস্টিজের, এই বুঝতে পারছেন, এই যে এই হলো। আর কিনেছি কসব্রাইট, যেটা ভুলভাল কসব্রাইট এনেছিল লাপ্পু, আমি ছোট পাতলা কসব্রাইট এনেছি যেগুলো আমার দরকার হয়। আর এনেছি একটা ছোট্ট সাঞ্চা, এই যে ছোট্ট সাঞ্চাটা আনলাম হচ্ছে, আমার বড় আছে লুচি টুচি ভাজার জন্য, দুখানা আছে। একটা এটা নিয়ে এসেছি ভাত রান্না করার জন্য, ভাত রান্না করার জন্য। সাঞ্চায় ভাত রান্না করা না আমার ভীষণ, মানে ভাত দেখা এ করা আমার অনেক দিনের শখ। আর একটা এনেছি স্প্যাচুলার, একটা আছে আমার রেড কালারের, আমি কাঠের হ্যান্ডেল ওলা চাইছিলাম, তা ওনার কাছে এটাই ছিল, এই কালারটাই যে একটা আছে, আর একটা নিলাম। আর এনেছি চন্দন উজ্জ্বলদার দোকান থেকে, ভীষণ ভালো, বললো একদম অরিজিনাল সাদা চন্দন, বললো পুরো অরিজিনাল। আর এনেছি দুটো জল প্রদীপ, এই যে দুটো জল প্রদীপ, এগুলো 15 টাকা করে নিল দুটো জল প্রদীপ, 15 30 ব্যাস। এই এনেছি, আর কিছু আনিনি, এই কিনতে বেরি। মেন হচ্ছে ওই ফ্রাইং প্যানটা কিনতে গেছিলাম, আর ওর বাবা এটা অজান্তে দুপুরবেলা এনে ওর হাতে দিল, এটা আজকে চিলড্রেন্স ডে। আর চলুন আজকে রাতের ডিনার কি, আজকে বললামই তো বিরিয়ানি, আমি খাওয়াবো মেয়েকে। চলুন, হ্যাঁ এই যে আমাদের স্পাইসার থেকে 1 প্যাকেটে বিরিয়ানি আনা হয়েছে, কারণ শুধু মেয়ে খাবে, আর যদি একটু থেকে যায় তাহলে আমি খেয়ে নেবো। আর রাত্রিরে ওর বাবা তো এসব পছন্দ করে না, সেদিন একবার ওই রুমালি রুটি আর চিকেন চাপ খেয়ে ওর বাবার ভীষণ গ্যাস হয়েছিল, তো ওর বাবা আর খাবে না। স্পাইসার থেকে আমাদের এখান থেকেই মাটন বিরিয়ানি, ভালো করে মাটন বিরিয়ানিটা, ব্যাস। আর মেয়ের তো পরীক্ষা, এখন দেখুন কাজ নেই, এই যে এইসব বাসন অর্ধেকটা আমি মাজবো, অর্ধেকটা গৌরীদির আন্ডারে যাবে, এগুলো গুছাবো, প্লাস রান্নাঘর কিচ্ছু করে যেতে পারিনি, দেখছেন গ্যাস ওভেনের তেল হয়ে আছে, এই গ্যাস কাউন্টারটাকে পরিষ্কার করব, ক্লিন করব, এই হচ্ছে আমার কাজ। তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবই তো দেখিয়ে দিলাম, আর কিছুই সেরকম দেখানোর নেই। আমার বকবকটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নতুন ভিডিও, গুড নাইট অ্যান্ড টাটা।